গামলা 16 মিনিটে এটা কি বলে ফেললো, 16 মিনিটে ভুলবশত গামলা নিজের আর গুটকা খোরের সম্পর্কে সমস্ত আপডেট আমাদের সামনে দিয়ে দিল বন্ধুরা। তো চলো সেই দিন কি কি হয়েছিল গামলা আজকে ভুলবশত সবটা বলে দিয়েছে। চলো ভিডিওটা দেখো কি বলেছে, আমি এমনি কেন বলছি সবটা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে গামলা লুকাতে চাইলেও লুকাতে পারছে না, বুঝতে পারলে? ভুলবশত সে সমস্তটা বলে দিয়েছে যেই দিন ট্রিট দিয়েছিল তার বন্ধুকে, বুঝতে পারলে? তো সেই দিন কে ছিল, মানে ওই দিনকার ভান্ডা আজকে সে পুরোটাই ফাঁস করে দিয়েছে। ভিডিওটা প্লিজ ফুল দেখো, সবটা তোমরা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি বা কি ভান্ডা ফাঁস করলো। এবার প্রথমত বলি বন্ধুরা, গামলার ভিডিওর প্রথমে টাইটেল নিয়ে বলি। গামলার আজকের ভিডিও টাইটেলটা তোমরা দেখেছো? মানে টাইটেলটা দেখো, জাস্ট মানে কি বলবো, কন্ট্রোভার্সি রিলেটেড তো বটেই, ঠিক আছে? তারপরেও গামলা সন্দীপকে ঠুকে এই টাইটেলটা দিয়েছে। টাইটেলটা কি আছে যে এবার নিজেকে নিজের মতো করে, হ্যাঁ মানে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই, তাই না? এই ধরনের টাইটেলটা দিয়েছে। তো এতদিন যে গামলাকে আমরা সন্দীপের বাড়িতে দেখছিলাম, মানে হাসি খুশি, এমনকি চ্যাটাং প্যাটাং, তারপরে এখানে ওখানে ঘুরতে গেছে, মায়াপুর ঘুরতে গেছে, তারপরে তারাপীঠ গেছে ঘুরতে, শ্বশুরবাড়ি থাকতে, আরও অনেক জায়গায় গেছে, হ্যাঁ। তো সেইগুলো জায়গায় যে ঘুরতে যাচ্ছিলো গামলা খুব হাসি খুশি, তাহলে সেগুলো কি সবটাই দেখাবা ছিল? সবটাই কি শুধুমাত্র ওই ক্যামেরার জন্য, ক্যামেরাবন্দি হওয়ার জন্য? না, সবটাই ইচ্ছাকৃত, খুশিভাবে, একদম ভালোভাবে সেখানে গামলা থাকছিল, বুঝতে পারলে বন্ধুরা? তো সেখানে সাজু গুজু, মুখের মধ্যে গ্লোয়িং, হাসি খুশি, সবটা পারফেক্ট ছিল, যেটার দরুন আমরা বুঝতে পারছিলাম যে একটা খুব সুন্দর ফ্যামিলি, তাই না? সবাই বলছিল গ্রামে একদম ভিলেজ লাইফ স্টাইল, আর তাছাড়াও এত সুন্দর বন্ডিং ফ্যামিলি, তাই না? কিন্তু আজকে গামলা দেখো টাইটেলটা দিয়েছে পুরোটাই সন্দীপকে ঠুকে, মানে সন্দীপকে বোঝাতে চাইছে যে দেখ তুই এবার পোহা, হ্যাঁ তুই বাচ্চাটাকে নিয়ে পোহা, আমি এবার নিজের মতো করে নিজেকে নিজের মতো করে খুশি রাখবো, তাই না গামলা? ঠিক বললাম না? খুশি থাক, খুশি থাক। এই খুশিটা কিছুদিন পর তোকে এত কামড়াবে না, তখন তুই কুল কিনারা পাবি না, বুঝতে পারলি? তারপরে বলি বন্ধুরা, এই যে দিয়েছে, তারপরে লাইনটা লিখেছে যে এবার সরস্বতী পূজায় নিজেকে নিজের মতো করে সাজলাম, এই ধরনের কিছু দিয়েছে, তাই না? মানে আমি ঠিকঠাক বলছি না, তবে এই ধরনের কিছু দিয়েছে। তো এই যে নিজের মতো করে সাজলাম, আর আমি একটা ব্লগে দেখেছি সন্দীপের বাড়িতে বন্ধুরা, যেখানে গামলা সাজু গুজু করে, এমনকি গামলা গ্রামের একটা অনুষ্ঠানে গান গাইবে, যার জন্য সন্দীপ কিন্তু আগে থেকেই বাড়িতে একটা স্যার, মানে গাইড করার জন্য বা শেখানোর জন্য একটা স্যার কিন্তু হোম টিউশন বলতে পারো যেভাবে, ঠিক আছে, বাড়িতে শিখাতে আসতো গামলাকে গান, ঠিক আছে? আর গামলা গান টান শিখে, দেখো গান যখন শিখতে বসতো বা গান যখন গাইতো বাড়িতে প্র্যাকটিস করতো, তো নিশ্চয়ই সময় যেত, আর সেই সময়ে ওর শাশুড়ি কী করতো, নিশ্চয়ই বাড়িটাকে সামলাতো, কাজবাজ করতো। তো গামলাকে দেখো এত ভালোবাসা দিয়েছিল। তারপরেও গামলা যেদিন স্টেজে পারফরমেন্স, মানে যেদিন গান গাইতে যাবে সত্যিকারই, সেদিন কিন্তু সন্দীপের মা সবাই সাজুগুজু করে, ইভেন বাচ্চাটাও, ঠিক আছে, বাচ্চাটাকে নিয়েছে ঠাম্মি, আর গামলা সাজুগুজু করে ওখানে গিয়ে, হ্যাঁ মানে অনুষ্ঠানে গান গিয়েছিল, যেখানে সবাই খুব হাততালি দিয়েছিল। আর সন্দীপ কী করেছিল জানো? সন্দীপ দূর থেকে ক্যামেরা করছে গামলার, এই ছিল সন্দীপের তখন পরিচয়, বুঝতে পারলে? এত সুখী থাকা সত্ত্বেও মেয়েটা কোথাও না কোথাও সন্দীপের মধ্যে দোষ খুঁজেই নিল, বুঝতে পারলে? তো বলে না, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু দোষ গুণ থাকে, কিন্তু অ্যাডজাস্ট লেভেল, ঠিক আছে, যেটা অ্যাডজাস্ট করা যাবে, যেটা মেনে নেওয়ার মতো, ঠিক আছে চলো এটা ভুল মেনে নেওয়া যায়, সেটা ভুলকে মানিয়ে কি সংসার করা যায় না? কিন্তু না, গামলা কী করলো, সেটাকে ছিটকে একদম দূর করে তাড়িয়ে, হ্যাঁ সংসারটাকে মানে কি বলবো, রিদিছিদি করে, একদম রিদিছিদিই বলবো, কারণ বাচ্চাটা একসাথে কিন্তু বাবা মাকে পাবে না, বাবাকে পেলে মাকে পাবে না, আর মাকে পেলে বাবাকে পাবে না, দুজনের মধ্যে একজনকে পাবে। তার মানে কি সংসারটা রিদিছিদি হলো না? আর এরা তো যেহেতু বড়, তো এরা নিজেরা নিজেদের মতো থাকবে, কিন্তু বাচ্চাটা কি? তবুও সন্দীপ অনেকটাই বাচ্চাটার জন্য করছে, ঠিক আছে? তবে সন্দীপের সম্পর্কে কিছু কিছু কথা বলবো, শেষে বলবো, ঠিক আছে? বারবার কথাটা রিপিট হচ্ছে, তাই না? আচ্ছা যাই হোক। তো তারপরে দেখলাম গামলার ভিডিওতে, ঠিক আছে, ভিডিওতে ঢুকি, এবার ভিডিওতে দেখলাম বন্ধুরা যে গামলা মেহেন্দি পড়ছে, মেহেন্দি পড়া থেকে ভিডিওটা শুরু করলো। আচ্ছা, মেহেন্দি পড়ছে বেশ ভালো কথা, আর মেহেন্দি যে পরিয়ে দিচ্ছিল তাকে কি বলে ডাকছিল?
তোমরা একটু মনে করো, বা না হলে দেখে আসো গামলার ভিডিওটা। গামলা যেই নামে ওকে ডাকছিল না পুকু পুকু করে, ওই নামে কিন্তু সে তার ছেলেকেও ডাকতো বন্ধুরা মাঝে মধ্যে, যেটা আমি ঠিক জানি না, কিন্তু একজন দেখলাম ভিউয়ার্স তার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তুমি কিন্তু এই নামে না তোমার ছেলেকেও ডাকতে। এই নামটা শুনে না আমার বুকটা ধরপড় করতে লাগলো। ভাবো ভিউয়ার্সদের মন কতটা সরল, কতটা সরলতা তাদের, বা তাদের কতটা স্মৃতিশক্তি প্রখর, ঠিক আছে, যে ওই ভিউয়ার্সগুলো এত সুন্দরভাবে ব্লগিংগুলো দেখে তারা মনে রেখেছে যে এই নামে বাচ্চাটাকে ডাকা হতো। কিন্তু গামলার মনে নেই যে আমি এই নামেও বাচ্চাটাকে ডাকতাম, এই নামটা না ব্যবহার করলেই নয়। যাই হোক, তারপরে দেখলাম মেহেন্দি পড়েছে, বেশ রাত হয়ে গেছে, দাদা ভাই প্যান্ডেলে আছে, যার জন্য বৌদিকে মানে পার্টনারশিপ, বৌদির পার্টনারশিপ হয়ে বৌদির রুমে আজকে ঘুমাবে। তো রাত্রে মনে হয় দাদা এসছে, সকালে আবার দেখলাম যে বলছে যে আমি অন্য ঘরে, মানে দাদা রাত্রে এসছে, দাদা নাকি আবার ভোরবেলায় বেরিয়ে চলে গেছে। আদৌ দাদা এসছে কি আসেনি সেটা আমরা কিন্তু কেউ জানি না, কারণ গামলার মুখে যেটা শুনলাম সেটা। দেখ গামলা, তুই বলেছিলি যে তোর মানে বর এক্স ওয়াই হাজব্যান্ড, ঠিক আছে, সন্দীপ তোর শারীরিক চাহিদা পূরণ করতে পারে না, যার জন্য কিন্তু তুই পরকীয়ার মতো অপশনটাকে চুজ করলি। তোর বৌদির না এমনি হয়, কারণ তোর বৌদিকেও কিন্তু তোর দাদা ঠিকঠাক মতো সময় দিচ্ছে না, তাই না? বেশিরভাগই ওই ভাড়ার কারণে রাত্রে বাইরে থাকে, আর রাত্রে আসলেও অনেক রাত করে আসে, আবার ভোরবেলায় বেরিয়ে যায়। দেখিস তোর বৌদি, হ্যাঁ, আবার চুলকানি শুরু না হয়ে যায় তোর মতো, ঠিক আছে? কারণ তোরও প্রথম প্রথম তুই এমনি ভালো ছিলি, প্রথম প্রথম না, তুই ইভেন পরকীয়ার আগে অবধি খুব ভালো ছিলি, কিন্তু এখন বলছিস আমি নাকি খুব কষ্টে ছিলাম। হতেও তো পারে তোর বৌদিও ভিতরে ভিতরে খুব কষ্টে আছে, হতেই পারে, বুঝতে পেরেছিস? তো তারপরে সকালবেলা থেকে ব্লগিংটা শুরু করলো। দেখো একজন ভিউয়ার্স ওকে কমেন্ট করেছিল তুমি না ব্রাশ হাতে নিয়ে ব্লগিং শুরু করবে না, কিন্তু গামলা দেখো নিজের মন মানি আজকে ঠিক ওই ব্রাশ হাতে নিয়েই বা কলগেট দেখিয়েই মানে ব্লগটা শুরু করলো। তো তারপরে দেখলাম যে চুল, ওর মা না চুলগুলোকে বেনুনি করে দিয়েছিল যাতে চুলগুলো ককড়ানো ককড়ানো হয়, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা চুলগুলো ককড়ানো ছিল, সেটার ধাঁচিয়া উড়িয়ে দিয়েছে। কেন বলো তো, সকালে সকালে তুই জানিস যে আমি চুলগুলো, আর যখনই তুমি মানে বেরুনি করবে কি না, দেখবে সকালে চুলগুলো খুললে না বেশ ফুলে ফুলে থাকে, ওটা দেখতে একদম বিছড়ে লাগে, ওটাকে একটা ডিজাইনে আনতে হয়, না হলে দেখতে সত্যিকারই বিছড়ে লাগে। গামলার মুখ চৌড়া, ফুল বডি দেখলে বোঝা যায় যে সে কত মোটা সোটা, ঠিক আছে, একদম বলতে পারো যে কি বলবো আধবয়সী টাইপের। তো বেশ মোটা সোটা শরীরে ওই ফুলা ফুলা চুল, বুঝতেই পারছো কত ভয়ানক দৃশ্য, ঠিক আছে? তো তারপরে বলি যে ক্যামেরাটা যখন করছে কি না, ওই তো শুধু মুখটা দেখাচ্ছে না, ফুল বডিটা দেখাচ্ছে না, ফুল বডিটা দেখলে তোমরা অনুভব করতে পারতে যে তাকে কতটা বিচ্ছিরি লাগছিল। তো যাই হোক, সকাল সকাল কি বললো যে ওই মেয়েটা সাজুগুজু করে চলে গেল, তারপরে এরা সবাই সাজুগুজু করলো, মানে বৌদি আর এই, ঠিক আছে? তারপরে দৌড়াতে দৌড়াতে গেল গিয়ে ওই পুজো দিতে, পুজো টুজো দিয়ে আসলো, বললো যে আমার বাবা না এখানে না ওই খিচুড়ি রান্না করছে, বাবা ওখানে খিচুড়ি রান্না করছে। বাবা কিন্তু সব সময় কিন্তু বাড়িতেই থাকে বন্ধুরা, তোমরা বারবার গিয়ে লক্ষ্য করো, প্রত্যেকটা ব্লগে লক্ষ্য করবে, বাবা কিন্তু আর ডিউটি যাচ্ছে না। মানে ওই যে বারবার বলছিল না, আমার বাবাকে জেলার সাহেবও কিন্তু ভালো কথাবার্তা বলে, শুধু কথাবার্তাই না যথেষ্ট সম্মানও করে। তো এই বাবা কিন্তু এখন আর পুলিশের চাকরি করে না, মানে পুলিশের চাকরি না, পুলিশের গাড়ি আর চালায় না, ঠিক আছে? আগে মনে হয় চালাতো, যার জন্য সবার সাথে সম্পর্ক ছিল, এখন গেছে চাকরিটা, গেছে মানে যে চাকরিটা করতো, আমার মনে হয় টাইম পাস না, মনে হয় ওই যে যখন সরকারি পুলিশ ড্রাইভারগুলো থাকে না, তখন মনে হয় মাঝে মধ্যে ইনাকে ডাকা হয় যে আপনি গাড়িটা চালিয়ে দেন, এমনি হয়তো ছিল চাকরিটা, ঠিক আছে? তারপরে বলি বন্ধুরা, ওখান থেকে আসলো, মানে ওই যে পুজো টুজো দিয়ে খিচুড়ি দেখালো, ওর বাবা রান্না করছে, তারপরে আসলো। তো গামলা এসে বাড়িতে দেখাচ্ছে যে ওই যে বাড়িতে আসলো, বেশ মানে রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে। গামলা বললো যে রান্নাবান্না না, বললো যে রান্নাবান্না আজকে হবে না, আজকে আমাদের অমুক অমুক নিয়ম আছে এগুলো খাওয়ার, ঠিক আছে? তো তারপরে বলি বন্ধুরা, এই যে গামলা 16 মিনিটে একটা কথা বলেছে, কিন্তু দেখো যেদিন গামলা ট্রিট, মানে ওর বন্ধু বলেছিল না, গামলা বন্ধুকে আড়ালে রেখে বলেছিল যে সবাইকে তো দেওয়া হয়েছে, ফোন নিয়েছি স্পেশালভাবে, সবাইকে একটা ট্রিট দিয়েছি, বাড়িকার লোককে দিয়েছে, ওই সোনা কাকাকেও দিয়েছে, ঠিক আছে? তো তারপরে কিন্তু তার বন্ধুটিকে দেওয়া হয়নি, ঠিক আছে? সেদিন আমরা তোমাদের সামনে মানে কি বলো বারবার গলা চিরে বলেছি যে ওর সাথে কিন্তু গুটখাখোর ছিল। তোমরা অনেকে বিশ্বাস করেছো, অনেকে বিশ্বাস করোনি, যে বন্ধু বলতে বান্ধবীও তো হতে পারে। কিন্তু সন্দীপের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছিল বলো তো, যে সন্দীপ যে বললো স্পেশাল বন্ধু, আমি বারবার বলছিলাম না সন্দীপ এটা
মিথ্যে কথা বলছে জাস্ট বলে না যে ভিউয়ার্সদের মানে একটা করে ভিউজ আনার জন্য বা বলতে পারো ইসের জন্য, ঠিক আছে। তবুও সন্দীপকে বলবো যে এটা সন্দীপ ঠিক করে নি, এই ধরনের মিথ্যা না বলা সন্দীপের ভালো ছিল, বলাটা উচিত হয়নি সন্দীপের, ঠিক আছে। তারপরে বলি সন্দীপ নাটক করতে গিয়ে ধরা পড়ে গেছে, মানে ওই যে মানে বাহানা করতে গিয়ে ধরা পড়ে গেছে। সন্দীপের সাথে কিন্তু কোনো রকমের কেউ ছিল না, কোনো মেয়ে বন্ধু ছিল না আর ছেলে বন্ধু ছিল না। দেখো তবুও সেখানে বারবার দালাল ঢিমনি বলছিল যে জিএফ জিএফ জিএফ, ঠিক আছে। আর এই যে গামলা যে বলেছিল ওই দিন আমার বন্ধু ছিল, কিন্তু আজকে যখন গামলা 16 মিনিটে তোমরা লক্ষ্য করে দেখবে গামলার ভিডিওতে, গামলার বাবা যখন বাড়িতে এসছে বললো যে আমি খিচুড়ি রান্না করতে করতে এসছি, আবার গিয়ে আমি খিচুড়ি রান্না করব, ঠিক আছে। তখন কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে ভিডিওটাতে বা গামলার কথাগুলো শুনবে, গামলা বলছে যে এই যে মাকে বলছে এই যে তোমার বন্ধু, হ্যাঁ মানে মাকে বলছে বাবাকে দিয়ে যে তোমার বন্ধু খিচুড়ি রান্না করছে, তুমি এই খাচ্ছ, যাও বন্ধুর সাথে এখানে ওখানে ঘুরে এসো। মানে সে ইনডাইরেক্টলি গুটখাখোরের সম্পর্কে সমস্তটা তথ্য আমাদের কাছে তুলে দিল বন্ধুরা, যে ওই দিন ওই বন্ধু নামের ছেলেটি কে ছিল, মানে গুটখাখোর ছিল। কারণ কেন বলো তো, কারণ দেখো গুটখাখোর ওর জীবনে স্পেশাল, আজকে মাকে বাবাকে জড়িয়ে বলছে যে সে বন্ধু, ঠিক আছে, মানে বন্ধু, আর এদিকে ওর মাকে বলছে বান্ধবী। তাহলে যখন বন্ধু আর বান্ধবী বললো, তাহলে এটা শিওর যে গামলার জীবনে স্পেশাল এখন বলতে কে একজনই আছে, সেটা হলো গিয়ে গুটখাখোর। আর যে গুটখাখোর ওই গামলার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল, গামলার সাথে সাথে গুটখাখোরকে একদম উপরে টাঙিয়ে দিল, ঠিক আছে, উপরে একদম ঝুলিয়ে দিল, দেখো সবাই দেখো হাইলাইট করার জন্য। তো গামলা ওই কমেন্টটাকে হাইলাইট করার জন্য পিন করেছিল। আর এখন যে স্পেশাল মানুষটি, মানে গামলা যার হাত ধরে পরকিয়া করে নোংরামি করে বেরিয়ে গেল বাড়ি থেকে, সেই মানুষটি তার জীবনে স্পেশাল। তাহলে বন্ধু, ওই দিন বারবার বলছিল না বন্ধু বন্ধু বন্ধু, মানে ওই দিন গামলার সাথে গুটখাখোর ছিল। আর যেটা গামলা আজকে আমাদেরকে আকার ইঙ্গিতে পুরোটাই ক্লিয়ার করে দিয়েছে বন্ধুরা, বুঝতে পারলে। তো গামলা যতই নিজেকে লুকানোর চেষ্টা করুক না কেন, মানে গামলাও একটু চাল খেলে, কেন বলো তো, কারণ গামলা এটা কিন্তু সত্যি, সন্দীপ নাটক বা সন্দীপ মিথ্যা কথা বলতে গেলেও সে মিথ্যা কথাটাকে ধরে রাখতে পারে না বেশিক্ষণ। যার জন্য দেখো সন্দীপ একটা চেষ্টা করেছিল যে একটু অন্যভাবে ভিউজটা টানা যায়, কারণ ব্লগারদের এমনি কিন্তু মাঝে মধ্যে একটু করতে হয় বা করার জন্য একটা চেষ্টা করে যে ভিউজটা আপ করার জন্য, ঠিক আছে। তো যার জন্য সন্দীপ কিন্তু একটা নাটক করেছিল কি, যে আমি বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি রোজ, তারপরে ওই যে রেস্টুরেন্টে খাওয়া, এগুলো কিন্তু সন্দীপ একাই সব কিছু করেছে, আদৌ কাউকে রোজ টোজ কিছু দেয়নি। আদৌ সন্দীপের জীবনে এখনও কেউ আসেনি। সন্দীপ বলে না নতুন সম্পর্ক, আদৌ নতুন সম্পর্ক এখন কোনো রকমের কিছু হবে না, সবটাই হবে গিয়ে ডিভোর্সের পরে। ডিভোর্স হতে এখন অনেকটা বাকি, ঠিক আছে, মানে অনেকটা দিন বাকি। তো যার জন্য সন্দীপ কিন্তু নাটক করতে বা বাহানা করতে চেষ্টা করেছিল, কিন্তু বাহানাটা সে বেশিক্ষণ ধরে রাখতে পারলো না। তার জন্য সন্দীপ কিন্তু তারপরের ভিডিওতে কিন্তু অনেকটা আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছে, ঠিক আছে, যে সেটা ছেলে বন্ধু ছিল, ইভেন আমি কোন সম্পর্কে জড়াচ্ছি জানাতে না। তো নতুন সম্পর্কে অবশ্যই পা দিব, সেটার জন্য সময়ের প্রয়োজন হেনাতে না। তো সময় মানে ডিভোর্স হওয়ার পর, ততক্ষণে আমার মনে হয় সন্দীপকে এখন 2-3 বছর না ভাবাই কথা, না ভাবলেই ভালো হবে এই নতুন সম্পর্কের ব্যাপারে। ততক্ষণে কৃষাণু অনেকটা বড় হয়ে যাবে, আর কৃষাণু ভালো একটা মানে হোস্টেল বা মিশন টিশনে রাখা যাবে, আর সন্দীপ নিজের জীবনে সেটেল হতে পারে, কারণ সেটেল হওয়াটা অতি আবশ্যক। প্রত্যেকটা মানুষের নিজের মতো করে বাঁচার বা নিজের জীবন সঙ্গীর সাথে সময় কাটানোর, সারাটা জীবন কাটাক, প্রত্যেকটা মানুষের এক একটা মানুষ দরকার, তাই না, বা আমার তো সারা জীবন পাশে থাকবে না। তো সেইভাবে গামলা বন্ধুরা, এই যে গামলা পরকিয়া করেছে, হেনা করেছে, তেনা করেছে, ওর বাবা ওখানে দেখছি বৌমা আছে, মেয়ে আছে, সবার সামনে নাচছে, বেশ ভালো যে পরিবারটার মধ্যে বন্ডিং, তাই না, যে বাবা নাচছে, শ্বশুর নাচছে বৌমার সামনে, এটা দেখে যেমন আনন্দ লাগলো, তেমনি কিন্তু অন্যভাবে ভাবো যে এই শ্বশুরটাই কিন্তু তার হবু জামাইকে, মানে সন্দীপের গায়ে কিন্তু অযথা অ্যাটাক করতে গেছিলো, হাত দিয়ে, মানে কলসি দিয়ে সন্দীপের গায়ে হাত ছাড়তে গেছিলো। তাহলে সেটাও তো আমাদেরকে অস্বীকার করলে হবে না, যে এই ক্রিমিনাল মাইন্ডেড মানুষটা পুলিশের সামনে, প্রশাসনের সামনে নিজেকে কিভাবে মানে ডেসপারেট হয়ে সন্দীপের গায়ে হাত ছাড়তে যাচ্ছিলো, তাই না। তো মানে আইনকে হাতে নিয়েছিল। তারপরেও বলি, ওই যে যখন কোর্টে সন্দীপকে ডাকা হয়েছিল, তখনও কিন্তু এই মানুষটা যে সন্দীপের সাথে দেখা করতে আসছিল তাকেই কিন্তু বলছিল জেলে ভরো, মানে বেশি একটু পোদ্দারি দেখানো, ঠিক আছে। আর এইদিকে মেয়ে দেখো রঙ্গলীলা তামাশা করছে, বাড়িতে বসে পরকিয়া করছে, নোংরামি করছে,
সবটাই কিন্তু দেখে বাবা মা অ্যাপ্রিসিয়েট করছে, যার জন্য দালাল ঢেমনি বলছিল না যে সন্দীপও তো প্রেম করছে, সন্দীপের জিএফ আছে, তাহলে সন্দীপ আর ওই গামলার মধ্যে কি পার্থক্য? রে দালাল ঢেমনি দেখ, পার্থক্য আছে, বুঝেছিস? সন্দীপ আর গামলার মধ্যে অনেকটা পার্থক্য, যার জন্য সন্দীপ কিন্তু বাহানা করতে গিয়েও, ভিউজ টানার জন্য ইচ্ছা করে নাটক করতে গিয়েও নাটকে ধরা পড়ে গেল, আর সন্দীপ সেটাকে কন্টিনিউ করতে পারলো না, কারণ সন্দীপ মিথ্যা কথা বলতে পারে না, বেশিক্ষণ সেটাকে ধরে রাখতে পারে না। কিন্তু গামলা দিনের পর দিন মিথ্যা কথা তো বলে, মুখ খুললে মিথ্যা কথা বলে, আর তারপরেও বলছে যে গামলা বাপ মায়ের সামনে এই নোংরামিগুলো করছে। ওই যে ভ্যালেন্টাইন্স ডে মানে এর আগের দিন যে নিয়েছিল গিয়ে হার্ট, হ্যাঁ, ওই যে কিনে এনেছিল দোকান থেকে, সেগুলো কাকে দিল? কই দেখালো গামলা? কই দেখালো যে কাকে দিল? বলো না আমি বন্ধুকে দিব। বন্ধু বলতে ওই গুটকাখোরকে, যেটা গামলা আজকে পুরোটা ক্লিয়ার করে দিচ্ছে, বন্ধু বলতে গুটকাখোরকে বোঝাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা প্লিজ পাশে থেকো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিনও আমরা এগিয়ে যেতে পারবো না। ভিডিওর ভিউজ প্রচুর ডাউন হয়ে গেছে, জানি না কেন, কবে আপ হবে জানি না, চেষ্টা করে যাচ্ছি, প্লিজ তোমরা পাশে থেকো। টাটা।